নমস্কার। আজকে আমরা রান্না করব মুরগির মাংসর ঝোল। মুরগির মাংসর ঝোল আপনি যদি এইভাবে একবার রান্না করে খান তাহলে ব্যাপক লাগবে। তো আসুন এটাকে কিভাবে রান্না করব সেটা প্রথমে আমরা জেনে নেব। এইখানে আমরা নিয়েছি কিছু মুরগির মাংস। পরিষ্কার করে ধুয়ে আমরা এতে একটু লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়া, কিছুটা আদা রসুনের পেস্ট, একটুখানি কাঁটা পেঁয়াজ, একটুখানি লেবু চিবড়িয়ে রসটা দিয়ে দিতে হবে। পরিমাণ হিসাবে আপনি লেবু দিবে, বেশি দিবে না, বেশি দিলে টক হয়ে যাবে। এবারে এতে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে। তারপরে আমরা 2 চামচের মতন টক দই এতে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরে এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলানো হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবারে কড়াই তেল দিয়ে কিছুটা আলু আমাদেরকে হালকা করে ভেজে নিতে হবে। এই রকম বড় বড় করে আলুগুলা কেটে নিতে হবে। আলুটা ভাজার সময় একটুখানি যদি লবণ দিয়ে ভাজা হয় তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এটাকে ভাজতে হবে। এটাকে আমরা বেশি ভাজবো না, যখন এইরকম একটু ভাজা হয়ে আসবে তখন এটাকে বার করে নিতে হবে। এবারে কড়াই আবার তেল দিয়ে দেবো। তেল একটু গরম হওয়ার পর হালকা একটু চিনি দিয়ে দিতে হবে যাতে তরকারির কালারটা খুব সুন্দর হয়। তেল গরম হওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেবো একটুখানি ডালচিনি আর একটুখানি এলাচ। এবারে এতে দিয়ে দিতে হবে কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজটা দিয়ে আমাদেরকে কিছুক্ষণ ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমাদেরকে কমিয়ে রাখতে হবে, নাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি পুড়ে যাবে। পুড়ে গেলে আমাদের তরকারিটা খুব ভালো হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে আরও কম করে রেখে মশলাটা তৈরি করতে হবে। এর উপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা আপনি চিড়ে দিতে পারেন, নাহলে এইরকম সরাসরি দিয়েও আপনি মশলাটা তৈরি করতে পারেন। মুরগির মাংস রান্না করার সময় যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় তাহলে দারুণ লাগে। এবারে দেখুন পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন লাল কালার হয়ে আসছে, মানে এটা হয়ে গেছে। আর এটাকে বেশি সময় ভাজবো না। এবারে আমাদেরকে আদা রসুনের পেস্টটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ভাজতে হবে। যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ এটাকে এরকম লাড়তে হবে। আদা আর রসুনকে আলাদা আলাদা করে পেস্ট করেও আপনি এতে ব্যবহার করতে পারেন। যখন আদা রসুনের গন্ধটা চলে যাবে এর উপরে দিয়ে দিতে হবে কাটা টমেটো। একটা কিংবা 2টা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে লাড়তে হবে। মনে রাখবেন যত সময় দিয়ে মশলাটা আমরা তৈরি করব তরকারির স্বাদটা তত ভালো হবে। ধীরে ধীরে টমেটোটা মেল্ট হয়ে আসবে। এবারে এর উপরে দিয়ে দিতে হবে ধনে পাউডার, চিকেন মশলা, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর স্বাদ হিসাবে লবণ। লবণটা আপনাদেরকে দেখে দিতে হবে, কারণ মাংসতে লবণ দেওয়া হয়েছে, আলু ভাজাতেও লবণ দেওয়া হয়েছে, তাই হিসাবে লবণ দিতে হবে, নাহলে তরকারির স্বাদটা একেবারে খারাপ হয়ে যাবে। যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে দিয়ে দিতে হবে একটুখানি জল। জল দেওয়ার পর আবার কিছুক্ষণ এটাকে কষতে হবে। ধীরে ধীরে যখন এটা একটু গাঢ় হয়ে আসবে, মানে মোটা হয়ে আসবে, গুলিয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে মশলার সঙ্গে একটু লেড়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। দেওয়ার পর ভালো করে মাংস, মশলা আর আলুটাকে এদিক ওদিক করে উল্টিয়ে নিতে হবে। মিডিয়াম থেকে আরও কম আঁচ দিয়ে মাংসটাকে কষতে হবে, যাতে একটু সময় লাগবে কিন্তু মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও পুড়বে না। মাঝে মাঝে এরকম ঢাকা দিয়ে কষতে হবে আর প্রতি 1 মিনিট 1.5 মিনিট অন্তরে অন্তরে একটু একটু লেড়ে নিতে হবে, না হলে নিচের দিকে মশলাটা পুড়ে যাবে। মুরগির মাংস কষার সময় একটুও জল দেওয়া যাবে না। এইটা একটু একটু ঢাকা দিয়ে কষলে এই মাংস থেকেই জল বেরাবে আর সেই জলেই মাংসটা কষা হবে। এতে আলাদাভাবে যদি আমরা জল দিয়ে এটাকে কষি তাহলে কিন্তু মাংসটা একেবারে খারাপ লাগবে, একটুও ভালো লাগবে না। দেখুন ঢাকা দিয়ে একটুক্ষণ কষার পর এর থেকে কতটা জল বেরিয়েছে। যখন এই জলটা ধীরে ধীরে মরে যাবে তখন জানবেন আপনার মাংস কষা হয়ে গেছে। এবারে দেখুন মাংসতে যে জলটা ছিল সেই জলটা ধীরে ধীরে মরে গেছে আর একটুও জল নেই। এটা হয়ে আসছে, এটাকে আমরা আর বেশিক্ষণ কষবো না। আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ অনুযায়ী আমাদেরকে জল দিতে হবে। জলের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলেও খেতে ভালো লাগবে না। জলটা দেওয়ার পর কাছাকাছি 15 মিনিট মতন
এটাকে মিডিয়াম আঁচে আমাদেরকে ফুটাতে হবে। আপনি ঢাকা দিয়ে ফুটাতে পারেন, নাহলে এমনি ফুটাতে পারেন। ফুটতে ফুটতে দেখবেন রসটাও মরে আসবে, আর একটা আলু যদি সম্ভব হয় ভেঙে দিয়ে দিলে খুব ভালো হয়। এবার একটুখানি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাই বন্ধ করে দিব, আর ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে। এবারে দেখুন আমাদের মাংস তরকারি খাওয়ার জন্য পুরাপুরি রেডি হয়ে গেছে। এই প্রসেসে আপনি একবার মাংস রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।